ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে এই চলরত জানুয়ারি মাসের 31 তারিখ থেকে শুরু করে 6 ফেব্রুয়ারি এই যে সময়কাল, এই সময়কাল ভিত্তি করে আপনাদের লগ্নে থাকছে কেতু, আপনাদের সপ্তম ঘরে থাকছে রাহু এবং ষষ্ঠম ঘরে থাকছে বিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ, যার সমন্বয়ে তিনটি বিশেষ শুভ ঘটনা আপনাদের জীবনে কিন্তু ঘটবে। তো বন্ধুরা, প্রথমে বলি, এই সময় যেহেতু আপনাদের লগ্নে কেতুর অবস্থান থাকছে, তো মেনলি আমরা যেটা জানি যে সিংহ রাশি মানেই হচ্ছে রাজকীয় তেজ এবং একটা আধিপত্যের একটা অন্যতম রাশি বা একটা জাতক জাতিকা এরা হয়ে থাকে সিংহ লগ্নের জাতক জাতিকা। কিন্তু কেতু যে সেখানে বসে আপনাকে কিছুটা অন্তর্মুখী করে তুলবে, বিপরীতমুখী করে তুলবে। আপনাদের মনে হতে পারে অনেক মানুষের মাঝে থেকেও আপনি একা। লগ্নে কেতু থাকায় এই সময় আপনার একটা যে সিক্স সেন্স বলুন কিংবা একটা যে স্বজ্ঞাত ক্ষমতা ভাবনা চিন্তা করার, তা কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাবে। এতটা ভাববেন, এতটা গভীরে ভাববেন যে আপনারা কিন্তু ভাববেন যে এরকম ভাবনা চিন্তা কেন আসছে, এরকম একটা কিন্তু সমস্যা বা মানসিক একটা সমস্যা কিন্তু আপনারা পেতে পারবেন বা পেতে পারেন। কোনো কাজ করার আগেই আপনি বুঝতে পারবেন সেটি সফল হবে কি না, এটা অবশ্যই আপনারা কিন্তু ভাববেন, কিন্তু আগে ভাবতেন না। কিন্তু এখন কেতু কিন্তু আপনাকে সেই বিষয় নিয়ে ভাবাবে। তবে কেতুর প্রভাবে মাঝে মধ্যে আত্মবিশ্বাসের একটা অভাব বোধও কিন্তু হতে পারে। আমি এই কাজটা করতে পারবো তো, আমার দ্বারা হবে তো, এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু চলবে। ঠিক এই জায়গাতেই কিন্তু সাহায্য করতে এগিয়ে আসছে আপনাদের রাশির অধিপতি সূর্য, যিনি অবস্থান করছেন প্রকৃতপক্ষে ষষ্ঠ ঘরে। তো যখন রাশির অধিপতি ষষ্ঠ ঘরে থাকে এবং লগ্নে কেতু থাকে, তখন জাতক নিজের ভেতরের দুর্বলতাকে জয় করে বাইরের জগতে একজন যোদ্ধার মতো আবির্ভূত হয়। অর্থাৎ আপনি মনে মনে যাই অনুভব করুন না কেন, কাজের ক্ষেত্রে আপনি হবেন অপরাজেয়, অপরিসীম শক্তির এক জাতক। এই সপ্তাহের সবচাইতে রোমাঞ্চকর ঘটনা একটা কিন্তু ঘটবে আপনার ষষ্ঠ ঘরে। এখানে রবি সহ মঙ্গল, বুধ এবং শুক্র, এই চারটি প্ল্যানেটের একত্রে অবস্থান থাকছে। তো মকর রাশিতে মঙ্গল কিন্তু আমরা প্রত্যেকেই জানি সর্বদাই উচ্চস্থ অবস্থায় বসে বা তুঙ্গি অবস্থায় থাকে। এর অর্থ হলো কর্মক্ষেত্রে আপনার প্রভাব কয়েক গুণ বৃদ্ধি পাবে। ষষ্ঠ ঘর হলো চাকরি, প্রতিযোগিতা এবং বাধার স্থান। যখন মঙ্গল এখানে অত্যন্ত শক্তিশালী, তখন আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার সামনে দাঁড়ানোর সাহস কিন্তু পাবে না। একই সাথে কিন্তু এর সাথে যুক্ত হয়েছে বুধ এবং শুক্র। তো বুধ আপনাকে দেবে ক্ষুরধার বৃদ্ধি এবং শুক্র দেবে সৃজনশীলতা এবং কূটনীতি। আপনি যদি এমন কোনো পেশায় থাকেন যেখানে মানুষের সাথে কথা বলে কাজ আদায় করতে হয়, তবে এই সময়টি আপনার জন্য সেরা সময় হবে। মকর রাশির এই জোট আপনাকে কঠোর পরিশ্রমী করে তুলবে এবং আপনার কর্মদক্ষতার কারণে পদোন্নতি বা নতুন কোনো বড় সুযোগের একটা দরজা কিন্তু খুলে যেতে পারে বা খুলে দিতে পারে। লগ্নে কেতু থাকলেও এই চার গ্রহের মিলন আপনাকে বাস্তববাদী এবং কর্মষ্ঠ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। আপনাদের সপ্তম ঘরে একান্তই কিন্তু রাহুর একটা অবস্থান থাকছে। তো এই সপ্তাহের একটি জটিল দিক, সপ্তম ঘর হলো আমরা প্রত্যেকেই জানি জীবনসঙ্গী এবং ব্যবসা পার্টনারের স্থান। রাহু এখানে বসে আপনার সম্পর্কের মধ্যে কিছুটা মায়া বা বিভ্রান্তি একটা কিন্তু তৈরি করতে পারে। আপনি হয়তো আপনার সঙ্গীর কোনো সাধারণ কথাকেও ভুল বুঝতে পারেন বা সেটাকে সাধারণভাবে কিন্তু নিতে আপনাদের অসুবিধা হতে পারে। রাহুর স্বভাব হলো অতৃপ্তিজনক একটা পরিবেশ তৈরি করা। তাই জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো মতভেদ একটা কিন্তু হতে দেখা যেতে পারে। তবে আশার বিষয়টি হলো ষষ্ঠ ঘর, কারণ ষষ্ঠ ঘরে থাকা শুক্রের দৃষ্টি এবং বুধের তাত্ত্বিক অবস্থান ষষ্ঠ ঘর থেকে এই গ্রহগুলো সপ্তম ঘরকে এক ধরনের ভারসাম্য প্রদান করবে। বিশেষ করে বুধের উপস্থিতিতে আপনি যুক্তির মাধ্যমে রাহুর তৈরি করা ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে পারবেন। ব্যবসায়িক ক্ষেত্রেও নতুন কোনো অফার আসলে হুট করে সই করবেন না, কারণ সপ্তমে রাহু অনেক সময় চকচকে জিনিসের পেছনে থাকা অন্ধকারকে আড়াল করে রাখে, যেটা পরবর্তীকালে সমস্যার একটা নতুন সূত্র হিসেবে প্রযোজিত হয়। তাই অবশ্যই ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। আর্থিক দিক থেকেও বলি, এই সময়টি অত্যন্ত সাবধানী হওয়ার দাবি রাখে।
আপনাদের অষ্টম ঘরে থাকা শনি অবস্থান করছে, তো শনির এই যে অবস্থান দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ভালো হলেও হঠাৎ কোনো বড় খরচের পথ একটা তৈরি করতে পারে। অন্যদিকে আপনাদের ক্ষেত্রে একাদশ ঘরে বৃহস্পতি বক্রী হয়ে বসে আছেন মিথুন রাশিতে। তো বৃহস্পতি আয়ভাবে থাকা মানেই অর্থের অভাব হবে না, কিন্তু তিনি বক্রী হওয়ায় আপনার প্রাপ্য টাকা পেতে কিছুটা ছোটাছুটি করতে হতে পারে। তবে মজার বিষয়টি হলো অষ্টমস্থ শনি ও একাদশস্থ বৃহস্পতির মধ্যে একটি পরোক্ষ সম্পর্ক তৈরি হবে, যার ফলে আপনি কোনো পুরনো বিনিয়োগ বা ইন্স্যুরেন্স পলিসি থেকে অপ্রত্যাশিত কিন্তু একটা অর্থ পেয়ে যেতে পারেন। লগ্নে কেতু থাকায় আপনি হয়তো খুব বেশি বিলাসিতায় টাকা খরচ করতে চাইবেন, যা আপনার সঞ্চয়ের জন্য কিন্তু একটা নেতিবাচক প্রভাবও একটা কিন্তু ফেলতে পারে। সেক্ষেত্রে একান্তই বলবো সঞ্চয়ের দিকে মনোযোগ দিন, অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো রকম কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিতে যাবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে বলা যেতে পারে সপ্তাহটি মিশ্র। ষষ্ঠ ঘরে মঙ্গলের উচ্চস্থ অবস্থান আপনাকে শারীরিক শক্তি দেবে ঠিকই, এবং ছোটোখাটো রোগ থেকে কিন্তু দ্রুত মুক্তি কিন্তু অবশ্যই প্রদান করবে। তবে অষ্টম ঘরে শনি এবং লগ্নে কেতু থাকায় আপনাকে স্নায়বিক দুর্বলতা বা হাড়ের জয়েন্টের ব্যথার দিকে কিন্তু সতর্ক থাকতে বলবে। বিশেষ করে যারা দীর্ঘদিনের কোনো অসুখে ভুগছেন তারা এই সময় সঠিক চিকিৎসার মাধ্যমে অনেকটা সুস্থ বোধ করবেন। ষষ্ঠস্থ সূর্যের প্রভাবে আপনার মধ্যে এক ধরনের হিলিং পাওয়ার কাজ করবে। মানসিক প্রশান্তির জন্য এই সময় ধ্যান বা মেডিটেশন করা অত্যন্ত জরুরি হবে, কারণ লগ্নে কেতু অনেক সময় গভীর রাতে দুশ্চিন্তা কিন্তু বাড়াতে পারে। সামগ্রিকভাবে বলবো সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি হলো নির্লিপ্ত থেকে জয় করার সময়। লগ্নে কেতু আপনাকে বলছে শান্ত থাকতে, আর ষষ্ঠ ঘরের গ্রহরা বলছে যুদ্ধ করতে। সম্পর্কের ক্ষেত্রে রাহুর বিভ্রান্তি এড়িয়ে চলুন, এবং কর্মক্ষেত্রে বলবো মঙ্গলের সাহসের ওপর একান্তই ভরসা রাখুন। বক্রী বৃহস্পতি আপনাকে ধীর স্থিরভাবে পা ফেলতে শেখাবে, একান্তই কিন্তু আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, প্রতিদিন সকালে বলবো তামা ও পিতলের পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। কেতুর অশুভ প্রভাব একটা কাটাতে বা ভ্রম কাটাতে কালো ও সাদা তিলের মিশ্রণ কোনো মন্দিরে দান করতে পারেন বা কুকুরকে খাওয়াতে পারেন। অষ্টমস্ত শনির জন্য শনিবারে নিরামিষ আহার গ্রহণ করা শুভ হবে। গরিব দুঃখী মানুষজনদেরকে একটুকু সাহায্য করুন, পাশে থাকুন, এই কাজগুলি করলে কিন্তু একান্তই শনির অশুভ প্রভাবের একটা যে দোষ, অর্থাৎ অশুভ একটা যে প্রভাব, সেটা কিন্তু জীবন থেকে দূর হবে। জীবনে পূর্ণাঙ্গ শুভ ফলাফল আপনারা কিন্তু পেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন, এবং লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি দেবতার জয়, অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় ন্যায় পাওনা প্রাপ্তি ঘটবে, মহাদেবজির কৃপায় রোগ ব্যাধি সমস্যা দুশ্চিন্তা মানসিক প্রেশার সমস্ত কিছু নিবারণ হবে। এছাড়াও ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।